অন্তঃসত্ত্বার মৃত্যু রহস্যে আইজিএম হাসপাতালে চাঞ্চল্য। পোস্টমর্টেম ঘিরে পরিবার চিকিৎসক বিরোধে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিল পশ্চিম থানার পুলিশ। বেলবাড়ির রাধাপুর এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতার নাম কবিতা দেববর্মা। পরিবারের অভিযোগ, পেট ব্যথার সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে চিকিৎসকদের দাবি, ওই মহিলা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। পরিবারের সদস্যরা পোস্টমর্টম ছাড়াই মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে চাইছেন। দেখি না, সহানুভূতি দেখার কথা, যে মারা গেছে আমাদেরকে কনসাল্ট না করিয়াই তারা রিকুইজিশন দিছে, আমরা ডেড বডি পাইছি না, এটাই আমার মেন অভিযোগ। তারা কিন্তু আমরা হয়রানি হইতেছে, আমরা প্রায় সব অজ্ঞান হয়ে গেছে, মা দিদি, কিন্তু এই অবস্থা এখনো 11টা বাজে, আমরা এখনো পোস্টমর্টম সেরা দিয়েছি, কিন্তু পোস্টমর্টমের আমার মনে হয় প্রয়োজন হবে না। এটা তো কোনো অ্যাক্সিডেন্ট কেসও না, কোন জায়গায় কোনো অস্বাভাবিক মৃত্যু না, কিন্তু আমরা এখন হয়রানি হইতেছে। কোন জায়গায় বাড়ি আপনার? আমরা বেলবাড়ি ব্লকের আন্ডারে রামমোহন পূজারি পাড়া। হ্যাঁ, বেলবাড়ি ব্লকের আন্ডারে রামমোহন পূজারি পাড়া। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, আইনগত প্রক্রিয়া অনুসারে পোস্টমর্টম ছাড়া মৃতদেহ হস্তান্তর করা সম্ভব নয়। এরপরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মৃতার পরিবারের সদস্যদের মধ্যে বচসা এবং সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালে আনার আগেই এই অন্তঃসত্ত্বা মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন। তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেড ডিক্লেয়ার করে, এবং ব্রড ডেড ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি, তারা হাজব্যান্ড এবং দোনো পরিবারের লোকই, তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল। তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। তবে এই ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে। পেট ব্যথা নিয়ে যদি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, তাহলে মৃত্যুর কারণ কি? তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, এই তথ্য আগে পরিবার জানতো কিনা? এই অন্তঃসত্ত্বার গর্ভকালীন ধারাবাহিক চিকিৎসা কি হচ্ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের উপরে ভিত্তি করছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে জল্পনা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।